আজকে কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি এবং আমাদের মেডিকেল সেল কর্তৃক আয়োজিত কোলাবোরেশন আয়োজন করা হয়েছে যে একটা ফ্রি চক্ষু চিকিৎসা শিবির, এটার মধ্যে বেসরকারি সংস্থা আমাদের ইআরসি যারা শুধু চোখের অসুখ, চোখের ক্যাটারেক্ট এইগুলো নিয়ে কাজ করে, এই তিন সংস্থার কোলাবোরেশনে আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্প চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার দায়িত্ব আপনারা জেনে গেছেন, আমি দায়িত্ব বলছি না, প্রবাল পাল চৌধুরী মহাশয়, আমাদের প্রধান শিক্ষিকা জয়শ্রী কর মহাশয় আছেন, আমাদের সমাজসেবী এখানে সূর্য সরকার আছেন, অঞ্জনদা আছেন, অমলেন্দুদা আছেন, জীবনদা আছেন, সবার দায়িত্ব জানা আছে, সবাই এখানে কাজ করছেন। আমাদের রবীন্দ্র দাও আছেন, যিনি আমাদের অনুসূচিত জাতির হয়ে উনি সভাপতির কাজ দেখছেন। আমাদের সঙ্গে চোখ পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আজকে চোখের পাওয়ার টেস্ট করার জন্য যে ব্যক্তি করবেন ওনার নাম হচ্ছে রাখাল দেবনাথ, রাহুল দেবনাথ হচ্ছে ডকুমেন্ট চোখের পাওয়ার উনি নির্ণয় করেন, টেস্ট করেন, আর উনার প্রেসক্রিপশনের মাধ্যমে ডাক্তারের কাছে যাবে কোন পাওয়ার কি হবে না হবে, এবং তারপরে রোগ ধরা পড়ার পরে সেটা নিরাময় করার রাস্তাটা ডাক্তারবাবু আর অপটোমেট্রিস্ট মিলে ঠিক করে দেবে। তো আমাদের ইআরসি কার্যকর্তারা এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের দলের কার্যকর্তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এবং আমি স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদেরকে এই স্কুলের এলাকাতে দিয়েছেন ক্যাম্প করার জন্য। দেখেন, চোখের যে ছানি পড়ে, যেটাকে আমরা ক্যাটারেক্ট বলি, কিংবা হিন্দি ভাষায় এটাকে মতিয়াবিন্দ বলা হয়, এই মতিয়াবিন্দ কিংবা ক্যাটারেক্ট কিংবা ছানির একটা যে অপারেশন, এই অপারেশন আজকে থেকে নয়, হাজার হাজার বছর আগে থেকে চলছে। চোখের উপরে ছানি পড়ে গেলে এই ছানিটা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আগে যেরকম ছানি পড়ে যেরকম ঝাপসা ঝাপসা ধোঁয়াশা মেঘাচ্ছন্ন একটা চিত্র আমাদের চোখের সামনে আসে, সেটা দূর হয়ে যায়, এবং তাতে যদি আমরা লেন্স বসিয়ে দিতে পারি তাহলে আরো চিত্র যেটা আমরা দেখব সেটা আরো ক্লিয়ার হয়ে যায়। এই ক্যাটারেক্ট অপারেশনের উল্লেখ হাজার হাজার বছর আগে আমাদের এই দেশে হয়েছে বলে বিগত আজকে থেকে 50-60 বছর আগে, 50-60 বছর আগে ভারতবর্ষের সরকার একটা ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম হাতে নিয়েছিল। এই ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম মানে হচ্ছে যে অন্ধ হয়ে যাওয়ার যে ছানির জন্য যে মানুষ অন্ধ হয়ে যায়, বয়স্ক লোকেরা, সেই অন্ধত্ব থেকে কিভাবে আমরা রক্ষা পাই সেটার জন্য আমাদের নিয়ম কানুন ডাক্তারি মারফতে এটা আমাদের সরকার তৈরি করেছে। এটা আজকে তৈরি করা না, অনেক বছর আগে, 50-60 বছর আগে। এবং এটা আপনাদের জানা দরকার যে আমাদের এলাকাতে, বিস্তীর্ণ এলাকাতে যেখানে পাহাড় থাকে, পাহাড় প্রবণ এলাকাতে যেখানে রৌদ্রের তাপ বেশি হয় না, সেখানে ক্যাটারেক্ট আর ছানি কম হয়। আমাদের এলাকাতে যেখানে পাহাড় নেই, আমাদের মধ্যে ডক্টর সুব্রত নন্দী এসে পৌঁছেছে, দীর্ঘদিন উনি ডাক্তারি সেবায় আপনাদের এই এলাকার লোক এবং পুরো বৃহত্তর বরাক উপত্যকায় সার্ভিস দিয়েছেন। আমি ওনাকে মঞ্চে স্বাগত জানাই এবং একটি গামছা দিয়ে ওনাকে বরণ করার জন্য আমি রবীন্দ্রকে অনুরোধ জানাই। তো এই যে আমাদের এলাকাতে আছে, আমাদের এলাকাতে ছানিটা একটু বেশি পড়ে আর একটু তাড়াতাড়ি পড়ে। যারা সানগ্লাস ইউজ করে না, যারা এরকম প্লেন এলাকাতে থাকে, সমতল জমিতে থাকে, যেখানে রৌদ্রের তাপ খুব বেশি হয়, সেখানে ছানিটা খুব তাড়াতাড়ি পড়ে, এবং অনেক সময় আমরা দেখতে পাই 45-50 বছরে চোখে ছানি পড়ে।
তো আজকে ভারত সরকার এই ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের জড়িয়ে আজকে আমাদের মতন এনজিও কিংবা ভারতবর্ষের লক্ষ লক্ষ এনজিও মারফতে এই ব্লাইন্ডনেস কন্ট্রোল মানে ছানি সরানোর অপারেশন এবং সঙ্গে একটা লেন্স দিয়ে দেওয়ার অপারেশনও তারা করে। লেন্সের কম পয়সায় এনজিওদেরকে দেয় এবং তারা এসে অপারেশন করা আজকে ডে কেয়ার প্রসিজিয়ার হয়ে গেছে। সকালে আসবেন, দুপুরে অপারেশন, বিকেলে বাড়ি যাবেন। আমরা যখন ছাত্র ছিলাম আজকের থেকে প্রায় 30 বছর আগে আমরা অনেক মেডিকেল ক্যাম্প পুরো বরাক উপত্যকায় ডক্টর ধীরেন চৌধুরী, ডক্টর সন্দীপ ধর তাদের সঙ্গে সঙ্গে আমরা করেছি। আমার স্ত্রীও ডাক্তার এবং আমার স্ত্রীও চোখের ডাক্তার এবং হাজারে হাজারে ক্যাটারেক্টের অপারেশনও আমি জানি কিভাবে করতে হয়, যদিও আমি এটা করি না, আমার এখতিয়ার নেই, আমার পারমিশন। তো যাই হোক, আমি আপনাদেরকে যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে, যারা এই ছানি আছে কিংবা বাড়িতে ব্যবসা দেখেন, তাদেরকে ডেকে নেন। আমার যারা প্রবালদার নেতৃত্বে, অরবিন্দর নেতৃত্বে এখানে যাদেরকে আজকে শনাক্ত করা হবে যে যাদের ক্যাটারেক্ট আছে, যাদের চোখে ছানি আছে, তাদেরকে ডেট দিয়ে আগামী কিছুদিনের মধ্যে অপারেশন কিভাবে করা যায় এখানে হবে, না হলে কোথাও নিয়ে গিয়ে অপারেশন হবে, এটার ব্যবস্থা আমাদের এনজিও আর ইআরসি প্রতিষ্ঠান আর আমাদের অনুসূচিত জাতি মোর্চা এবং আমাদের ডক্টর মেডিকেল সেল যেটা আছে তারা মিলে এটাকে করবেন। আমরা এটা তদারকি করব, দেখরেখ করব, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়, সুযোগ সুবিধা আপনারা পান এবং ছানি মুক্ত, এই যে কি বলে এটাকে, অন্ধকার মুক্ত একটা জীবন যাতে আপনারা পান, সেই দিকে আমরা চেষ্টা করবো। আজকে আমি বক্তব্য দীর্ঘ করছি না। জেলা পরিষদের ঠিক 11:30টার সময় একটা মিটিং আছে, যে মিটিংয়ে আমাদের মন্ত্রীরা সব, এই এলাকার সব এমএলএরা যাবে। একটা বিশাল বড় মিটিং আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর যারা আজকে মঞ্চে এসেছে তারা থাকবে। ক্যাম্প হবে, অপটোমেট্রিস্ট বাবু আছেন এখানে, রাহুল দেবনাথ বাবু, ওনার আপনার সঙ্গে টিম আছে, তো ওনারা মিলে দেখে আপনাদেরকে যা পরামর্শ দেওয়ার তারা দেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। আমাদের দলের লোকরা আছে, সবাইকে আমার আন্তরিক